এবারে স্ট্যাম্প কাগজের সইয়ের কথাটা বলি। এটা একটা ভুল ধারণা আছে যে স্ট্যাম্প কাগজে সই করলে সইটার গুরুত্ব বেড়ে যায়, অথবা যে বিষয়টা সেখানে লিখিত হবে সেই বিষয়টার গুরুত্ব বেড়ে যায়। এই বিষয়ের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। কোনো সাদা কাগজে বা কোনো স্ট্যাম্প পেপারে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করে অন্যের হাতে তুলে দেন। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কিয়ামন চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। আমরা কথায় কথায় প্রায় এখন শুনতে পাই, বলি যে সাদা কাগজে সই করে নেওয়া হচ্ছে অথবা কোনো স্ট্যাম্প কাগজে সই করে নেওয়া হচ্ছে। এই দুটোর মধ্যে যে পার্থক্য কিছু নেই সেটা বোঝাবার জন্য আজকে কিছু আপনাদের কথা বলব। এক নম্বর হচ্ছে, কোনো সাদা কাগজেই কোনো মানুষের সই করে অন্যের হাতে সমর্পণ করা উচিত নয়। কারণ ওই যে কাগজটা যেটা আমার হাতে থেকে সই হয়ে বেরিয়ে গেল, সেই কাগজটাতে যার হাতে আমি দিলাম সে কীভাবে ওটাকে ব্যবহার করবে আমরা সেটা জানি না। যে কারণে কোনো মানুষকে আমি অন্তত বলবো যে সাদা কাগজে সই করে কারো হাতে তুলে দেবেন না। এবারে স্ট্যাম্প কাগজের সইয়ের কথাটা বলি। এটা একটা ভুল ধারণা আছে যে স্ট্যাম্প কাগজে সই করলে সইটার গুরুত্ব বেড়ে যায়, অথবা যে বিষয়টা সেখানে লিখিত হবে সেই বিষয়টার গুরুত্ব বেড়ে যায়। এই বিষয়ের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে, আইনি অনেক প্রসঙ্গ জড়িয়ে আছে। প্রথম কথা, যে কথাটা ওতে লেখা হবে সইয়ের পরে, সেই কথাটার মধ্যে যে কোনো টাকার লেনদেনের বিষয় থাকে, ধরা যাক জমি বিক্রি হবে, একটা বায়নানামা তৈরি হবে এবং একটা সাদা কাগজে সই করে নিয়ে নেওয়া হয়েছে। এবার সেই বায়নানামাটা তৈরি করে তার যে বয়ানটা হলো তাতে লেখা হলো যে এত টাকা দাম হয়েছে, এত টাকা বায়না হিসেবে নিয়েছি, এই কথাটুকু শুধু লিখে ওখানে সইটা রয়ে গেল। পাশে অনেক সময় কেউ সেখানে একটা রেভিনিউ স্ট্যাম্পও লাগিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে, স্ট্যাম্প পেপারে করলে তার গুরুত্ব যে আলাদাভাবে বেড়ে যাবে তাও নয়। কারণ হচ্ছে, যখন কোনো বায়নানামা প্রসঙ্গটা প্রথমে বলে নিই, বায়নানামা হয় তখন জেনারেলি সাদা কাগজে সই করে কোনো বায়নানামা করা যায় না। এবার স্ট্যাম্পের প্রসঙ্গে আসতে হয়। আমরা যে বায়নানামাগুলো করি সেগুলো অনেক সময় এখানেই দেখতে পাই যে এরকম একটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, দেখুন লক্ষ্য করুন, এটা আমার কাছে ছিল 10 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এই স্ট্যাম্প পেপারটা সংগ্রহ করা হয়, যিনি সই করবেন তার নামটা এখানে লিখিয়ে নেওয়া হয়। ধরা যাক এখানে যেমন একটি নাম আমরা দেখতে পাচ্ছি, বুলু রানী সিংহ রায় লেখা আছে, নাম্বার আছে এবং ভেন্ডারের সই আছে, তারিখ আছে। এই বুলু রানী সিংহ রায়কে দিয়ে এখানে সই করিয়ে নেওয়া হলো এবং সেই কাগজটা বুলু রানী সিংহ রায়ের হাত থেকে বেরিয়ে গেল, সেটা অন্য কারো কাছে রইল। এই স্ট্যাম্প পেপারে যদি যার কাছে পেপারটা রইল তিনি এতে একটা বায়নানামা তৈরি করতে পারেন। এই বায়নানামাটা কিন্তু কাজে লাগাতে গেলে তাকে অনেকগুলো স্টেজ বেরোতে হবে। প্রথম কাজ হচ্ছে, বায়নানামাটাকে প্রথমে রেজিস্ট্রি করাতে হবে। যদি না রেজিস্ট্রি করানো হয় তাহলে কিন্তু ওই বায়নানামাটা দিয়ে পরবর্তীকালে তিনি তার নির্ধারিত সময়ের মধ্যে সম্পত্তিটা যেটা উনি কিনতে চাইছিলেন, যার হাতে এই কাগজটা আছে, তিনি সেই সম্পত্তিটা কেনার জন্য কোনো আদালতে যেতে পারবেন না। এবারে পারবেন না কথাটার মধ্যেও কিছুটা আবার ভুল আছে। পারবেন, কিন্তু তখন তাকে এই যে স্ট্যাম্প পেপার যেটা উনি কিনেছেন এবং সই করেছেন বুলু রানী সিংহ রায়, ওই স্ট্যাম্প পেপারটার উপরে টোটাল যে প্রপার্টি ভ্যালু, যেটা ওখানে প্রপার্টি ভ্যালু লেখা থাকে, সেই প্রপার্টি ভ্যালুর ওপরে যে স্ট্যাম্প দেও মানে দিতে হয়, সেই স্ট্যাম্প দেও যেটা, সেইটা স্ট্যাম্পের 11 গুণ টাকা জমা দিতে হবে। তবে এটাকে কোর্ট গ্রাহ্য করবেন, মানে ইম্পাউন্ড হলো বলে গ্রাহ্য করবেন, যেটাকে ইম্পাউন্ড হওয়া বলে। এবারে এই বিষয়ে আরেকটু এই উদ্দেশ্যে আমি বাকি কথাটুকু বলতে চাই আপনাদের, যে মানুষ যেন সচেতন থাকেন। কোনো সাদা কাগজে বা কোনো স্ট্যাম্প পেপারে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করে অন্যের হাতে তুলে দেবেন না।
কারণ সেই কাগজটিতে কী লেখা হবে এবং সেটা কীভাবে ব্যবহার করা হবে আপনি জানেন না। সুতরাং এই ধরনের কিছু কাজ করতে হলে অবশ্যই আপনি কোনো আইনজ্ঞের পরামর্শ নেবেন। আর না হলে খুব ভালো হয়, যেখানে আপনার কোনো খরচই হবে না, সেটা হচ্ছে লিগ্যাল সেল বলে একটা বিষয় রয়েছে, একটা ডিপার্টমেন্ট রয়েছে কোর্টের মধ্যে, যেখানে যে কোনো মানুষই গিয়ে সেখানে সমস্ত তাদের সমস্যার কথা বলতে পারেন এবং সেখানে গিয়ে তারা সাজেশনও নিতে পারেন। সেখানে যারা রয়েছেন তারা আইন জানেন, অন্তত আইনজ্ঞদের ডেকে দিয়ে তারা পরামর্শটুকু নিতে পারেন। স্ট্যাম্প পেপারে বা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে অথবা সাদা কাগজে কোনো কাগজেই কখনো সই করে কারো হাতে তুলে দেবেন না, এটাই আমার কথা।